নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে শেয়ার করব সিঙ্গেল পপ বেস। দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে দুটো সিঙ্গেল পপ বেস, একদম নতুন স্টাইল, লেটেস্ট ভার্সন। তো পপ বেসের যুগ এখনো 4 এর পপ বেস চলছে, 2 এর পপ বেস চলছে, 3 পপ বেস চলছে, আবার সিঙ্গেলও আছে। তো আজকে পেয়ে গেছি দুটো সিঙ্গেল পপ বেস। আর কীরকম সিঙ্গেল পপ বেসগুলো তৈরি হয়, কীরকম সিস্টেম, সেটা বিস্তারিত আপনাদেরকে শেয়ার করছি। আর কত খরচ হবে আমি ভিডিও লাস্টে আপনাদেরকে টোটাল ডিসকাস করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে সিঙ্গেল পপ বেস। এটা হচ্ছে আমার কাছে 18 ইঞ্চি পপ বেস। তো দেখুন আমি রয়েছি সামন্ত ক্যাবিনেট সেন্টারে, আর এখানে পেয়েছি আজকে সিঙ্গেল পপ বেস। তো ডুয়েল মিটগুলো বেরিয়ে চলে গেছে, ঠিক আছে, পপ বেসগুলো হয়নি বলে, এগুলো পরে নিয়ে বলে এগুলো লাস্টে বানানো হচ্ছে। তো দেখুন এখানে 18 ইঞ্চি স্পিকার, আর 18 ইঞ্চি স্পিকারের জন্য এখানে কিন্তু Q1 এর স্পিকার লাগানো হবে, সেই স্ট্রাকচারে কিন্তু ডিজাইনটা রেডি করা হয়েছে। আর নিচে কিন্তু প্রত্যেকটা ফুটোতে অ্যালাঙ্কি নাট লাগানো হয়েছে প্রত্যেকটা ছিদ্রতে, ঠিক আছে। আর ওপর থেকে স্পিকারটা লাগানো হবে, আর এদিকটাতে ঢাকনাটা দেওয়া হবে, ঠিক আছে। এর প্যাসেজটা কিন্তু অনেকটাই বড়, ওপরে গ্যাপিংটা অনেকটা বড়, কারণ সিঙ্গেল তো যখন 4 এর করা হয় তখন এরকমই স্টাইল হয়, কিন্তু এই যে গ্যাপিংটা প্রায়, অর্থাৎ স্পিকার থেকে এই যে লেন্থটা, এটা অনেকটা হাইটটা কম থাকে, কিন্তু এটা হাইটটা অনেকটা বেশি আছে, কারণ সিঙ্গেল পুরো সাউন্ডটা একদম ওদিক দিয়ে এদিক দিয়ে বের করতে হবে, সেই জন্য এরকম ডিজাইনিং করা হয়েছে। আর এগুলো ভালো বাটাম দিয়ে কিন্তু, অর্থাৎ এটা প্লাই, ঠিক আছে, 4 চৌকো প্লাই, তার সাথে দেখুন এদিকে বাটাম আছে, এদিকে বাটাম আছে, এদিকে একটা বাটাম আছে, এদিকে একটা বাটাম আছে। এরপরে বলছি ভাই, এর উপরে কি চাপোস পুরোটা একটা পার্টিশন তৈরি হবে? আর তার উপরে আবার গোল করে এরকম দেওয়া হবে নাকি, না একটাই পার্টিশন? ওই একটাই পার্টিশন, আর একটাই পার্টিশন, তাই তো? 4 এর পপ 4 এর, আবার একটা চাপা হবে। আচ্ছা, এটা পুরোটা একটা পাটা দেওয়া হবে, দিয়ে তারপরে আবার স্পিকারের মাপে 4 চৌকো একটা চাপা হবে, আচ্ছা এরকম সিস্টেম। তো তারপরে স্পিকারটা আঁটা হবে। তো এটা কাজ চলছে অলরেডি, তো দেখতে পাচ্ছেন। আর সামনে ডিজাইনটা একটু ঘুরে দেখা বন্ধুদেরকে। সামনের এই যে পার্টিশনটা দিয়েছে দেখুন, এটা একটু হ্যাঁ লাভ ইউ কাটিং করে দিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো এটা টোটাল ফিনিশিং করলে কালার দিয়ে এটা হেভি লাগবে। তো এর সামনে কেউ নেট লাগাচ্ছে, কেউ আবার নেট লাগাচ্ছে না। তো সিঙ্গেল 18 ইঞ্চি পপ বেস, এর সাথে ডুয়েল কত দিয়েছে? ডুয়েল 15 ইঞ্চি দুটো দিয়েছে নাকি? তো সিঙ্গেলের উপরে একটা, মানে বেসের উপরে একটা মিডই দাঁড়াবে। তো দুটো বেস আর দুটো ডুয়েল 15 ইঞ্চি মিড, ঠিক আছে। তো দুটো দুটো 4টে বক্স। তো চলুন এরপর আমি বোর্ডেতে, ব্ল্যাক বোর্ডে আপনাদেরকে হিসাব করে বলে দিচ্ছি যে সিঙ্গেল পপ বেস দুটো এবং ডুয়েল মিডটা হচ্ছে আরসিএফ, তো ভাই আরসিএফ হচ্ছে তো, আরসিএফ স্টাইলের ভি মডেলের ডুয়েল মিড দুটো এবং দুটো এরকম সিঙ্গেল পপ বেস তৈরি করতে কত খরচ। তো বন্ধুরা চলে এসেছি একদম বোর্ডে, কারণ বোর্ডেতেই হিসাবটা করতে খুব সুবিধা হয়। দেখুন এক জায়গায় লিখে নিলাম এবং দামগুলো আনুমানিক লিখে লিখে একটা হিসাব করলে কি হয়, হিসাবটা আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে। মুখে বললে অতটা হিসাব আপনার কাছে ক্লিয়ার হবে না, কিন্তু লিখে নিলে সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে বলি, এই যে ক্যাবিনেটগুলোর আমি দাম লিখেছি, দেখুন একটা ক্যাবিনেট সাপোজ ধরুন 18 ইঞ্চি 2 পপ বেস, এটা 12,000 টাকা পিস লেখা আছে। তো এই পপ বেস ধরুন যে যেমন কাঠ দিয়ে ক্যাবিনেট সেন্টার তৈরি হয় সেই অনুযায়ী কিন্তু রেটটা হয়। তো আমি একটা মিডল, মানে খুব বেশি না খুব কম না, মাঝামাঝি জায়গার একটা আনুমানিক 2-3টে ক্যাবিনেটের দাম আমি জেনে একটা অ্যাডজাস্ট করে একটা রেট আমি কিন্তু লিখেছি, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, যাদের ক্যাবিনেট সেন্টারের বক্স তৈরি করতে চাইছেন, আপনারা যদি কোনো নতুন সেটআপ তৈরি করতে চান, অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন নাম্বারে ফোন করবেন, ঠিক আছে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। 18 ইঞ্চি সিঙ্গেল পপ বেস, যার রেট আছে 9,000 টাকার কাছাকাছি। 18 ইঞ্চি কেউ যদি ডবল পপ বেস করাতে চাই, অর্থাৎ দুটো করে স্পিকার থাকবে 18 ইঞ্চি, 2 পপ বেসের রেট হচ্ছে 12,000 টাকা পড়বে প্রায়। আমি এগুলো অনলি এক পিসের দাম লিখেছি, ঠিক আছে, এক পিস, সবগুলো এক পিস করে দাম লিখেছি। আর 18 ইঞ্চি 3 পপের দাম হচ্ছে 17,000 টাকা পিস, এগুলো সব পিস, ঠিক আছে, এগুলো পিস। এবার যে জটা করবেন সেই অনুযায়ী হিসাব করে নেবেন। 18 ইঞ্চি 4 পপ বেস 23,000 টাকা পিস, ঠিক আছে। এবার এর মধ্যে কেউ যদি কভার লাগাতে চায়, ভালো নেট দিতে চায়, তখন দামটা একটু ডিফারেন্ট হবে। তো মোটামুটি সিঙ্গেল পপের দাম 9,000 টাকা, ডবল পপের দাম 12,000 টাকা, 3 পপ 17,000 টাকা, আর 4 পপ 23,000 টাকা হয়ে গেল পিস। আর মিড আমি 3টে ক্যাটাগরি লিখেছি। 15 ইঞ্চি ডবল মিডের দাম 8,000 টাকা পিস, 15 ইঞ্চি 3 মিড 12,000 টাকা, 15 ইঞ্চি 4 মিড 15,000 টাকা পিস, ঠিক আছে। এটা আমি আনুমানিক দাম লিখেছি, আপনারা এটা ধরে ক্যালকুলেশন করবে। এবার আমি একটা ছোট্ট সেটআপের আনুমানিক বাজেট আপনাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে। তো দেখুন এখানে আমি 2 এর পপ বেস 18 ইঞ্চি এবং
টু এর আরসিএফ স্টাইল মানে হেলানো আরসিএফ স্টাইল, টু এর মিড 15 ইঞ্চি, তার উপরে আমি দিয়েছি 2 2 4টে, আর এই দিকে হচ্ছে দু সাইডে দুটো, মানে এই সাইডে একটা এই সাইডে একটা, মোট 6টা হাইস, 6টা র্যাক, ঠিক আছে। তো 6 পিস 5-এর র্যাক দেখতেই পাচ্ছেন, মানে উপরে 4টে দিচ্ছি, দু সাইডে দুটো দিচ্ছি, 6 পিস র্যাকের একটা এরকম ছোট্ট সেটআপের একটা আনুমানিক হিসাব আপনার সামনে তুলে ধরছি। তো যদি 2 পিস 18 ইঞ্চি পপের ক্যাবিনেট দেওয়া হয়, মানে তলায় দুটো 2 এর পপ দিচ্ছি 18 ইঞ্চি আর উপরে 4টে মিড দিচ্ছি, তো এইটা খুব ভালো হয় 4টে পপ করলে। তাহলে আমার 2 পপের যে হিসাবটা আছে এর সঙ্গে আপনারা ক্যাবিনেটটা ডবল করে নেবেন, ঠিক আছে, আর স্পিকার খালি দুটো বাড়িয়ে দেবেন, ঠিক আছে, তাহলে আপনাদের হিসাবটা এসে যাবে। দুটো 4টে এক্সট্রা স্পিকারের হিসাব ধরবেন, আর দুটো ক্যাবিনেটের হিসাব ধরবেন, আর একটা মেশিন এক্সট্রা ধরে নেবেন। 3টে যদি এক্সট্রা ধরে নিলে আপনাদের কাছে 4টে পপের হিসাব বেরিয়ে যাবে। তো এখন আমি দুটো পপ বেস এবং 4টে 15 ইঞ্চি মিডের একটা 2-2 সেটআপের হিসাব দিচ্ছি। দেখুন 2 পিস 18 ইঞ্চি পপের ক্যাবিনেট, তাহলে 2 এর পপ 2 পিস লাগছে, তাহলে 12,000 দুগুণে 24,000 টাকা লাগছে আমার দুটো ক্যাবিনেটে, দুটো পপের ক্যাবিনেট। এরপর 4 পিস 15 ইঞ্চি আরসিএফ ক্যাবিনেট, তাহলে 2 মিড 15 ইঞ্চি 2 মিড 8,000 টাকা করে, তাহলে 4 পিস লাগছে, 4 আসছে আমার পড়ছে 32,000 টাকা, ঠিক আছে। এরপর 6 পিস 5-এর র্যাক যদি 4,000 টাকা করে ধরা হয়, 4 ছক 24,000 টাকা পড়ছে র্যাকের ক্যাবিনেটগুলো, ঠিক আছে। এরপর 4 পিস 18 ইঞ্চি স্পিকার, 18 ইঞ্চি স্পিকারটা আমি দিচ্ছি Q1 1800 প্রো, Q1 এর 1800 ওয়াটের প্রো স্পিকারটা দিয়ে আমি করছি, ঠিক আছে। তাহলে 4টের দাম আসবে আপনার জোড়া হচ্ছে 33,500 টাকা জোড়া, অর্থাৎ 2 জোড়া লাগছে, 2 জোড়ার দাম হচ্ছে 67,000 টাকা, ঠিক আছে বন্ধুরা। 67,000 টাকা দিলে আমার 4টে 18 ইঞ্চি স্পিকার হবে, 1800 ওয়াট Q1 প্রো। এরপর 8 পিস, অর্থাৎ 4টে মিড, 4 দুগুণে 8 পিস, 8 পিস 15 ইঞ্চি স্পিকার, এটা আমি দিচ্ছি Q1 এর 1200 প্রো, যেটা অরেঞ্জ কালারের স্পিকারটা 1200 ওয়াট, 1200 ওয়াটটা খুব ভালো রেজাল্ট আছে। তো 1200 ওয়াট 8 পিস দিচ্ছি, যেটার দাম হচ্ছে 21,000 টাকা জোড়া, আমার লাগছে 4 জোড়া, মানে 4 কুড়ি 80, 4 একে 4 84,000 টাকা পড়ছে মোট আমার 8 পিস স্পিকারে, ঠিক আছে। এরপর এই যে 4টে খোপ আছে, 4টে খোপে 4টে টুইটার দেওয়া হচ্ছে, তো 4টে টুইটার এবং 4টে নেটওয়ার্ক বোর্ড 450 বা 750 যাই দেন না কেন, তো 4টে টুইটার এবং 4টে নেটওয়ার্ক বোর্ডে আমি 4 16,000 টাকা ধরে নিলাম আনুমানিক। এবার টুইটার ভালো কোয়ালিটির দিলে আপনার 5,000 টাকা পিসও রয়েছে, 4-5 20,000 টাকা পড়ে যাবে, আমি 16,000 টাকা ধরে নিলাম। এরপর আসছে র্যাকের হাইস, ঠিক আছে। র্যাকের হাইসের জন্য লাগছে আমার 9,000 টাকা, কারণ থাকছে আমার 6 পিস 5-এর 5 ছক 30টা, তাহলে 30টা 300 টাকা করে যদি হাইসগুলো ধরি, 3 তিরিখে 9,000 টাকা আমি র্যাকের যে হাইসগুলো কালারফুল হাইসগুলো যেগুলো মেটাল, সেগুলো আমি 300 টাকা সর্বনিম্ন ধরছি, 400 আছে 500 আছে। এরপর র্যাকের ইউনিট 30টা, তো 30টা ইউনিটের জন্য আমি যদি আউজার 60-এর ইউনিট ধরি, তো 30 3 তারা 3900, মানে 39,000 টাকা, 1300 টাকা করে প্রায় পিস ধরে নিই আউজার 60-এর ইউনিটগুলো। এরপর বেসের মেশিন একটা আর মিডের মেশিন দুটো, বেসের মেশিন একটা কেন, কারণ 18 ইঞ্চি 1800 প্রো 1800 ওয়াট দুটো, এদিকে দুটো, ঠিক আছে, একটা C20 দিয়ে এটা বাজবে। এবার অন্য দামি মেশিন নিলে আরো বেটার বাজবে, ঠিক আছে। তো আমি C20 দিয়েই করছি, একটু কম বাজেটে করছি সেটআপটা। C20 এই দুটো বেসের জন্য 1 পিস লাগছে, আর আপনার 4টে মিডের জন্য 2 পিস লাগছে, ঠিক আছে। তো একটা বেসের C20 একটা মেশিনের দাম মোটামুটি 43,000 টাকা আমি ধরে নিচ্ছি, আর বেসে মিডের জন্য দুটো C20, তার দাম আমি ধরে নিচ্ছি 43 দুগুণে 86,000 টাকা, ঠিক আছে। আর র্যাকের মেশিন 3টে, র্যাক বলতে এই যে আমার লাগছে এখানে 6 পিস 5-এর র্যাক, তার জন্য আমি 3টে স্ট্রেঞ্জারের 700 মেশিন নিচ্ছি, তাহলে 3-8 54,000 টাকা। আর স্টেবিলাইজার দুটো লাগছে, স্টেবিলাইজারগুলো ধরুন 12 কেভি বা 14 কেভি বা 15 কেভি, 12 থেকে 15 কেভির মধ্যে করতে পারেন, 22 থেকে 24,000 টাকা দাম, আমি 22,000 টাকা ধরছি, দুটো স্টেবিলাইজার 22 দুগুণে 44,000 টাকা, ওকে। আর টুইটারের জন্য আরেকটা মেশিন 701 স্ট্রেঞ্জারের 18,000 টাকা ধরে নিচ্ছি। আর নিচে দুটো জিনিস আমি লিখে নিয়েছি, DBX এর ইকুয়ালাইজার ডুয়াল ব্যান্ডের একটা লাগবে, সেটার দাম হচ্ছে 16,000 টাকা, আর DVD মিক্সার হ্যান ত্যান নিয়ে আরো 10,000 টাকা।
আরও এক্সট্রা কিছু তার, কর্ড, সকেট এসব নিয়ে কিন্তু আরও কিছু এক্সট্রা আপনাকে ধরে রাখতে হবে। এবার এই বাজেটটা যদি আমি টোটাল করি কত আসছে, তো এটা আমি টোটাল করে নিয়েছিলাম, আসছে 5,66,000 টাকা। বাস 5,66,000 টাকা টোটাল হিসাব আছে এই টু একটা সেট আপ, 2 পপ বেস 2 RCA মিড, অর্থাৎ 2 একটা সেট আপ, তাও আমি 2টো পপ বেস দিয়েছি। এবার এটা যদি আপনার 4টে দেন, তার মানে 2টো পপের জন্য আমার বাড়ছে 24,000 টাকা। আর 4টে স্পিকার, 4টে 18 ইঞ্চি স্পিকার, হ্যাঁ, এর জন্য লাগছে 67,000 টাকা। মানে 67 আর 24 প্রায় 1 লাখ টাকা। 1 লাখ, আর আপনার লাগছে একটা CA20 মেশিন, 1 লাখ, মানে 1.5 লক্ষ টাকা এর সঙ্গে ধরে নেবেন, অর্থাৎ 5,66,000, 5.5, 6, 7 লাখ টাকা। মানে এই বেসটায় 4 পিস দিলে আপনার লাগবে 7 লাখ টাকা। 4টে 2 এর পপ বেস এবং 4টে মিড দিলে 7 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যেটা আমি লিখে দিয়েছি বোর্ডে, 2 এর পপ বেস 2টো এবং 2 এর RCA মিড 15 ইঞ্চি 4 পিস, এটা তৈরি করতে খরচ হবে প্রায় 5.5 লক্ষ টাকা। ওকে, 5,66,000 টাকা। তো এই হচ্ছে খরচ। তো অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন যে দাদা 2 এর পপ বেস দিয়ে একটা সেট আপ তৈরি করতে কত খরচ হবে। তো সিঙ্গেল পপ বেস যদি কেউ নেন এই বাজেটে আসবে, যদি কেউ 3 পপ বেস দিয়ে করতে চায় তাহলে এই রেট ধরে হিসাব করবেন। আর যদি কেউ কেউ মানে 2 এর পপ বেস তার সাথে 4 মিড, আমি কালকে একটা সেট আপ দেখিয়েছিলাম যেটাতে ছিল 4 এর মিড, মানে 15,000 টাকা পিস ধরে নিতে হবে। যেটা আমি 4 পিসে ধরেছিলাম 8,000 টাকা করে, হ্যাঁ, 4 আসতে 32,000 টাকা, এটা আপনার 4 পিসে 15,000 টাকা ধরতে হবে, 4-15 60,000 টাকা ধরতে হবে। ধরে আপনার 4টে যদি 4-এর দেন তাহলে এটা হচ্ছে ডবল হয়ে যাবে, ঠিক আছে। মানে স্পিকারটাও 4-4-এ 16টা, আরও মানে 4-2-গুণে 8টা বেড়ে যাবে, ঠিক আছে। তো 8টা স্পিকারের হিসাব করবেন এবং ক্যাবিনেট এটা একটু লিখে আপনারা হিসাব করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে যে যদি 2 এর পপ বেস এবং উপরে 2 মিড বা 3 মিড, 3 মিডে যে লিখে দিয়েছি 3 মিড ধরে হিসাব করে নেবেন। তো 2 এর পপ বেস এবং 3 মিড বা 2 এর পপ বেস 4 মিড যেরকমই সেট আপ করুন না কেন, মোটামুটি এরকম একটা 6 লাখ থেকে 7 লাখ টাকা কি 8 লাখ টাকা এর মধ্যে একটা বাজেটের মধ্যে কিন্তু আপনারা সেট আপ দাঁড় করাতে পারবেন ইন টোটাল সব কিছু নিয়ে। তবু আমি আউটপুট লিখিনি, মানে চং লিখিনি, চং পারপাসে তো আরও খরচ আছে, ঠিক আছে। অলরেডি এটা সেট আপটা রেডি করেছি। তো যদি এবারে প্রোগ্রাম আপনারা ভাড়া ধরেন তাহলে তার জন্য আবার ফিডব্যাক বক্স লাগবে, একটা বড় মিক্সারই লাগবে আপনার 40-50 টাকা দামের। তো অনেক কিছু মাইক্রোফোন লাগবে, কোয়াড লাগবে, বহু কিছু ব্যাপার আছে একটা সেট আপ রেডি করার পেছনে। তো সব রকম ভাড়া খাটতে গেলে আপনাদেরকে চং, ইনপুটের সব কিছু রেডি করতে হয়। তো আমি জাস্ট একটা 2 সেট আপের ছোট্ট হিসাব আপনার সামনে তুলে ধরলাম। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান, এবং নেক্সট কি বিষয় আপনারা জানতে চান, কীরকম সেট আপের হিসাব দিতে হবে সেটা আমাকে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট বেসিসে আমি ভিডিও তৈরি করব। দেখা বন্ধুদের নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।